পুষ্পদেবের মহাসভায় সমস্ত দেবগণ এসে উপস্থিত হয়েছে আর দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য আগমন করছে সমস্ত এখানে আমার শুধু তোকেই মনে পড়ে গো। আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে ও তুই চলে গেলি কলিজাটা ভাড়ে গো। ও তুই চলে গেলি কলিজাটা ভাড়ে গো। আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে
ও দেখো ছৌনাচে এগো ছৌনাচে উল্টা কাটা খাই বধু দেখবি তো যাবো যাবো এই রিঝের খাদান আছে পুরুলাই বধু দেখবি তো সমস্ত দেবগণ আনন্দিত হয়েছে এরপরে যাও তোমরা নিজে নিজে গৃহে ফিরে আজ আপনি কি বা কারণে আপনার এই মহাসভার করেছেন আয়োজন শোনো 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 সমস্ত দেবগণ আমি আজ এই কারণে আমার এই মহাসভা করেছি আয়োজন ওই মর্তধামে যত যে মানব রয়েছে সমস্ত মানবরা পন্ডিত কোন দেবতার করবে পূজার অর্চনা এর দিন খেন করার জন্য আমার এই মহাসভা করেছি আয়োজন কোন সমস্ত দেবগণ আপনাদের কারো কিছু আপত্তি নেই তো বিষ্ণুদেব আমার আপত্তি রয়েছে বিষ্ণুদেব কি বলছেন আপনি সত্যদেব আপনার কি আপত্তি রয়েছে আপনি আপনার মনের কথা খুলে বলুন বিষ্ণুদেব যদি ওই মর্তধামে মানবদের হাত থেকে এই দেবতারা পূজা অর্চনা পাই তাহলে ওই পাতালপুরীর অসুররা পূজা পাবে না কেন একই বলছেন আপনি সত্যদেব অসুররা কেমন করে পূজা অর্চনা পাতে পারে আমরা তো সবাই জানি অসুরদের মনে রয়েছে ছলকপটে ভরা অসুররা কোনো বিলম্ব করতে পারে না আপনি আপনার নিজের স্থান গ্রহণ করে বসে যান শুক্রদেব নইলে আমি আপনাই দেব অভিশাপ হবে না আমার বিষ্ণুদেব দিন দেখি তাহলে আপনি আমার কি অভিশাপ দেবেন শুক্রদেব আপনি আজ আমার কথা শুনলেন না আমার এই মহাসভার করলেন তিরস্কার আমি আপনায় দিলাম অভিশাপ আপনার দেহ থেকে দেবত্ব ছাড়া হয়ে যাবে আপনাকে আজ থেকে সারা বিশ্ব অসুর গুরু শুক্রাচার্য কি বললেন যে শুনে আমায় সারা বিশ্ব অসুর গুরু শুক্রাচার্য বলে জানবে তবে ঠিকই আছে আমি চলেই যাচ্ছি কিন্তু যাবার সময় একটি কথা বলে যাচ্ছি শুনবে ওই পাতালপুরী যত যে অসুরা রয়েছে সমস্ত অসুরদের দিয়ে আমি স্বর্গরাজ্যে করাবো আক্রমণ ওই অসুরদের হাত থেকে দেবতাদেরকে কে রক্ষা করতে পারে আমি দেখি আমি চলে যাচ্ছি কৃষ্ণদেব কথা কি মনে শুনলেন তো বিষ্ণুদেব শুক্রদেবে কি বলে গেল শোনো শোনো সমস্ত দেবগণ চিন্তার কোন নাই কারণ যে অসুরই দেবতা এবং মানবদের উপর করবে অন্যায় অত্যাচার সেই অসুরের আমি নিশ্চয়ই করিব সংহার